নমস্কার এবং সালাম জানিয়ে শুরু করছি আজকের নতুন প্রতিবেদন। সকলকে শুভ সন্ধ্যা। আজকে ভারতবর্ষের নাম গোটা বিশ্বে উঠে এলো। গোটা বিশ্বের মিডিয়াতে শুধুমাত্র আমাদের ভারতের যারা গদি মিডিয়া রয়েছে সেই সমস্ত গদি মিডিয়ার মুখে শুধুমাত্র নয়, গোটা বিশ্বে আজকে ভারতের ডঙ্কা বাজছে। গোটা বিশ্বের মিডিয়াতে আজকে ভারতের নাম চর্চায় ডুবে রয়েছে। কেন জানেন? ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর আমলে এই ভারতবর্ষে এমন কাণ্ড তার অন্ধ ভক্তরা ঘটিয়ে চলেছে, যার জন্য শুধু দেশ নয় বিদেশেও আজকে ভারতবর্ষ চর্চিত। আজকে আমাদের ভারতবর্ষের মাটিতে মহিলারা তো লাঞ্ছিত ছিলই, ভারতবর্ষের মাটিতে মহিলারা তো অসুরক্ষিত হয়েই চলেছিল 11 বছর ধরে। কিন্তু আজ সেই ভারতবর্ষের মহিলাদের সীমা ছাড়িয়ে ভারতবর্ষে আসা বিদেশি মহিলাদের শ্লীলতাহানি হচ্ছে, ভারতবর্ষে আসা বিদেশি মহিলাদের চেষ্টা চলছে। আর যে কোনো বিদেশি মহিলা নয়, এই বিদেশি মহিলারা এক একটা ইন্টারন্যাশনাল স্টার, তারা তারকা, মহাতারকা। সেই ধরনের বিদেশি মহিলাদের করার চেষ্টার জন্য পিছনে পিছনে ধাওয়া করছে, হোটেলের নিচে দাঁড়িয়ে থাকছে বিজেপির অন্ধ ভক্তরা। আমি আপনাদের একটা খবর দিই, আজকে বহুল চর্চিত খবর। গোটা ভারতবর্ষের মিডিয়াতে, গদি মিডিয়াতে এই খবর পাবেন না, কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াতে আজকে ছ্যাঁচা চলছে ভারতবর্ষের নামে। আজকে ভারতবর্ষের মহিলাদের প্রতি যে কি ধরনের অমানবিক অত্যাচার হয় সেই ঘটনাটা আবার প্রকট হয়ে গেল যখন বিদেশি মহিলারা এই দেশে সুরক্ষিত নয়, নরেন্দ্র মোদীর জামানায়, ডবল ইঞ্জিনের জামানায় সুরক্ষিত নয়। ভারতবর্ষে এই মুহূর্তে মহিলা ক্রিকেট বিশ্বকাপ চলছে। ভারতবর্ষের মহিলা ক্রিকেট বিশ্বকাপের একটি ম্যাচ আজকে মধ্যপ্রদেশের ইন্দোরের ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা, ইতিমধ্যে হয়েও গিয়েছে সেই ম্যাচটি। সাউথ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের সঙ্গে অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেট দলের। আর এই অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেট দলের যারা মহিলা ক্রিকেটাররা হোটেলে বসবাস করছেন, সেই হোটেল থেকে যখন তারা মাঠের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, তাদের মধ্যে থেকে 3 ক্রিকেটারের পেছনে ধাওয়া নিয়েছিল এক বাইক আরোহী। শোনা যাচ্ছে একজন অন্ধ ভক্ত বিজেপি সমর্থক বাইক আরোহী যবে থেকে মহিলা ক্রিকেটাররা ওই স্থানীয় হোটেলটিতে বসবাস করছে তার নিচে খুঁটি গেড়ে বসেছিল। তার নিশ্চয়ই কোনো রকম চক্রান্ত ছিল, নিশ্চয়ই কোনো রকম নোংরা মনোভাব ছিল। তার জন্যই তো দিনের পর দিন মহিলাদেরকে উত্ত্যক্ত করছিল, অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারদের, যারা এক একটা মহাতারকা, গোটা বিশ্বে যাদের নাম রয়েছে, সেই ধরনের মহিলা ক্রিকেটারদের উত্ত্যক্ত করছিল। এবং সিসিটিভি ক্যামেরায় সেই যুবকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাইক নিয়ে তারা যখন, মহিলা ক্রিকেটাররা যখন মাঠের উদ্দেশ্যে, খেলার উদ্দেশ্যে রওনা হচ্ছেন, তখন এই বাইক আরোহী তাদের পিছনে ধাওয়া নেয়। কি মনোভাব ছিল আপনারা বুঝতেই পারছেন। দিনের পর দিন মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, এই 4টি রাজ্য এনসিআরবি রিপোর্ট অনুযায়ী ভারতীয় মহিলাদেরকে প্রায় দুষ্কর্মে শীর্ষে পৌঁছে গিয়েছে। আজ ভারতীয় মহিলাদের থেকে মন এই ধরনের অন্ধভক্তদের ভরে গিয়েছে। আজ তাদের বিদেশি মহিলা চাই, বিদেশি লালসার শিকার করার জন্য তারা কার্যত হায়নার দলের মতো ঝাঁপিয়ে দাঁড়িয়ে রয়েছে, কখন বিদেশি মহিলারা হোটেল থেকে নামবে আর তাদের সঙ্গে দুষ্কর্মের শিকার করবে। মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী শ্রী শ্রী 108 বার শ্রী নরেন্দ্র মোদী কোথায় নিয়ে গেলেন দেশটাকে, আপনি সত্যি আপনার চরণে প্রণাম। আজকে এই ভারতবর্ষের স্বপ্ন আমরা দেখেছিলাম, যেখানে দেশীয় নারীরা তো সুরক্ষিত নয়, পাশাপাশি বিদেশি নারীরাও সুরক্ষিত নয়। একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট হচ্ছে, নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রীকে বলতে চাইছি, আমাদের দেশে একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট হচ্ছে, গোটা বিশ্বের নজরের মধ্যে রয়েছে, গোটা বিশ্বের মিডিয়ার নজর এখানে রয়েছে। সেইখানে মহিলা ক্রিকেটারদেরও আপনারা সুরক্ষা দিতে পারলেন না। মধ্যপ্রদেশের এমন আজকে কলঙ্কজনক অবস্থা, সেখানের অন্ধভক্তরা এতটাই খেপাসারের মতো ঘুরে বেড়াচ্ছে যে কাদের সঙ্গে কি করছে সেটাও ভুলে গিয়েছে। আমি দেখাচ্ছি আপনাদের মিডিয়ার রিপোর্ট, যেখানে ভারতবর্ষের মধ্যপ্রদেশের পুলিশের কাছে কমপ্লেন করতে বাধ্য হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট কাউন্সিলের সিকিউরিটি। তারপরে এই ঘটনার প্রকাশ পায়। দেখুন, ये ऑस्ट्रेलियन टीम मैनेजमेंट के जो सिक्योरिटी ऑफिसर्स हैं उनके द्वारा एक रिपोर्ट लिखाई गई है। उनके द्वारा ये बताया गया कि उनके जो 2 प्लेयर्स हैं, जो टीम मेंबर्स हैं, उनके साथ इनअप्रोप्रिएट बिहेवियर हुआ है और इसमें फिलहाल FIR रजिस्टर्ड कर दी गई है BNS की धाराओं में। और उसमें आरोपी को, जो इंटेंसिव स्ट्रेटेजिक ऑपरेशन के तहत आरोपी को आइडेंटिफाइड किया जाकर आरोपी को गिरफ्तार कर लिया गया है। 74, 78 BNS के तहत आरोपी FIR रजिस्टर्ड की गई है। आरोपी अकील को अरेस्ट कर लिया गया है। মধ্যপ্রদেশ পুলিশের কথা আপনারা শুনলেন, কোনো জাতা লোকের কথা নয়। মধ্যপ্রদেশের পুলিশ অফিসার তিনি নিজেই কিন্তু পুষ্টি করে দিচ্ছেন যে হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছেন। আজকে মধ্যপ্রদেশের পুলিশ বা বিজেপি শাসিত পুলিশের অপদার্থতাটা দেখুন। যেখানে একটা মধ্যপ্রদেশের পুলিশের এই কাজটা করা উচিত ছিল, সেখানে অস্ট্রেলিয়ার যারা সিকিউরিটির দায়িত্বে রয়েছে ভালো করেছে যে ওরা এই মধ্যপ্রদেশের সিকিউরিটির ভরসায় নিজেদের মেয়েদের ছাড়েনি, তাদের সঙ্গে নিজস্ব সিকিউরিটি পাঠিয়েছে। জানে যে ভারতবর্ষে অমৃতকাল চলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে
গোরক্ষক বাহিনীরা খোলা ষাঁড়ের মতো ঘুরে বেড়াচ্ছে, যখন তখন কিছু হতে পারে। আর সেই সিকিউরিটিরাই এই পুলিশকে খবর দেয় এবং সেই যুবককে ধরতে সাহায্য করে। আজকে নরেন্দ্র মোদীর আমলে ভারতবর্ষের চর্চা বিশ্ব মিডিয়ায় চলছে। কেন? মহিলারা ভারতবর্ষে অসুরক্ষিত, মহিলারা ডবল ইঞ্জিন শাসিত রাজ্যে অসুরক্ষিত। তার জন্য ভারতীয় মিডিয়া ছাপিয়ে আজকে বিশ্ব মিডিয়ায় আমাদের দেশের জয়গান চলছে। দেখুন। Good evening. We begin with a story just in from India involving the Australian women's cricket team. 2 players have allegedly been harassed while returning to their hotel. Elizabeth Bryan joins us from the newsroom. Elizabeth, what can you tell us? Yeah, Georgie, concerning news coming out of India tonight. In a statement, Cricket Australia confirming that 2 of our women's cricketers who are in indoor for the One Day World Cup were allegedly approached and touched inappropriately by a motorcyclist while walking to a cafe. The matter was reported by team security to local police. CCTV being circulated by Indian media shows a man on a moped who it's believed may be connected. Officers confirming they now have arrested a man. He's now facing charges, including one of stalking. It comes as the team, who are currently the world's #1 side, prepare to take on South Africa tonight in the wake of this alleged disturbing incident. It's understood local police have assured the team of their safety for the rest of the tour. Georgie? Elizabeth Bryan, thank you. আজকে দেশীয় ছাড় বিদেশি মিডিয়ায় আমাদের ডঙ্কা বাজছে। আর এই ভারতবর্ষের যে গদি মিডিয়ারা রয়েছে, এটা নিয়েও একদম নির্বাক চলচ্চিত্র। একটা কোনো কথা নেই, একটা কোনো প্রতিবাদ নেই। কোথায় সরকারকে, মধ্যপ্রদেশের সরকারকে প্রশ্ন করতে হবে যে একটা ইন্টারন্যাশনাল ইভেন্টে কোনো মহিলা ক্রিকেটার সুরক্ষিত নয়। এরা আগামী দিনে কোনোদিন অলিম্পিক ভারতবর্ষে আয়োজন করতে পারবে? এই ঘটনাটার পরে যে কলঙ্ক আজকে ভারতবর্ষের মাথায় লাগলো, অলিম্পিক কমিটি তো প্রথমেই এই কলঙ্ক দেখে খারিজ করে দেবে সেই দাবিপত্র। শুধু তাই নয়, এই যে ক্রিকেট বিশ্বকাপ মহিলাদের চলছে, এই বিশ্বকাপটি শুধু ভারতবর্ষে চলছে না, ভারতবর্ষের পাশাপাশি শ্রীলঙ্কার মতো দরিদ্র দেশে চলছে। কিন্তু তারপরেও একবার চোখ খুলে দেখুন যে সেই দেশে কোনো রকম মহিলাদের সঙ্গে দুষ্কর্মের খবর এলো না। এলো আমাদের ভারতবর্ষ থেকে, আমাদের ডবল ইঞ্জিন শাসিত মহামানবের সরকারের যে রাজ্য রয়েছে সেই রাজ্য থেকে। কোথায় নিয়ে গেলেন প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষের? আজকে যে গৌরব ছিল, যে মহিলাদের প্রতি সম্মান জানানোর একটা মর্যাদা ছিল, আজকে কোথায় নিয়ে চলে গেলেন প্রধানমন্ত্রী? मुझे क्रेडिट नहीं चाहिए। না না, একটু ক্রেডিট আপনাকে নিতেই হবে। এটা বললে কি করে চলবে? আপনি সমস্ত জায়গায় ট্রেন উদ্বোধনে নিজের ক্রেডিট নেবেন, আপনি গ্লোবালি যখন রকেট ইসরো কোথাও পাঠায় তখন আপনি ক্রেডিট নেবেন, যখন ভারতবর্ষ ক্রিকেট বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে তখন আপনি ক্রেডিট নেবেন, অপারেশন সিঁদুরের আপনি ক্রেডিট নেবেন, আর এই ব্যর্থতাগুলোর ক্রেডিট নেবেন না, এটা বললে তো হয় না। একটু ক্রেডিট আপনাকে প্রধানমন্ত্রী নিতেই হবে। কারণ এই ক্রেডিট নেওয়ার জন্যই তো এই ক্রিকেট ম্যাচগুলো বিজেপি শাসিত রাজ্যে নিয়ে যাওয়া হয়েছে। আজকে মহিলা ক্রিকেট বিশ্বকাপ, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ মাঠ রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতার ইডেন গার্ডেন। কলকাতা হচ্ছে সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া মহিলাদের সুরক্ষার বিষয়ে এনসিআরবির রিপোর্ট অনুযায়ী। তবুও কলকাতা একটাও মহিলা ম্যাচ পায় না। ম্যাচ পায় কে? ম্যাচ পায় হচ্ছে আসাম। বিজেপি শাসিত আসামের গুয়াহাটিতে ম্যাচ পাচ্ছে মহিলা ক্রিকেটের। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে মহিলা ক্রিকেটের ম্যাচ পাওয়া যাচ্ছে, কিন্তু মহিলাদের সুরক্ষায় শীর্ষে থাকা কলকাতা একটাও ম্যাচ পায় না। মানুষ কি এই চক্রান্ত বোঝে না যে আপনারা কলকাতা বা বাঙালিদেরকে ভাতে মারতে চান, কোন রকম মর্যাদা, কোন রকম ইন্টারন্যাশনাল ইভেন্ট দিতে চান না? তার জন্যই তো আইপিএল হোক কিংবা ক্রিকেট বিশ্বকাপ, সমস্ত ম্যাচ নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদে, অথবা আপনারা নিয়ে চলে যান বিজেপি শাসিত রাজ্যে। আর বিজেপি শাসিত রাজ্যে যে গোবর ভক্তগুলোকে তৈরি করেছেন, তারা খেপা ষাঁড়ের মতো বিভিন্ন ইন্টারন্যাশনাল হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকে কখন ফরেনাররা বেরোবে, আর তাদেরকে দিনের পর দিন ভুলণ্ঠিত করবে, তাদের সম্মানকে নষ্ট করবে, যেভাবে আমাদের ভারতীয় মহিলাদেরকে করে আসছে বিজেপি শাসিত রাজ্যে। আজকে ভারতবর্ষের আরো একটা চিত্র দেখাবো আমি। বিজেপি শাসিত রাজ্যের এক দুষ্কৃতী ভারতবর্ষে বেড়াতে আসা এক বিদেশি নাগরিক, আমেরিকান নাগরিকের সঙ্গে যাচ্ছে তাই নোংরামির কাণ্ড করে। শুধু সে নয়, তার পরিবার শুদ্ধ করে থাকে। সেই মহিলা পুলিশে রিপোর্ট লেখানোর পরে সেই ব্যক্তিকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছিল। কিছুদিন আগে সেই ব্যক্তি জামিনে মুক্ত হয়ে গিয়েছে। আর জামিনে মুক্ত হয়ে যাওয়ার পরে ভারতবর্ষের যে আইন ব্যবস্থা রয়েছে, সেই আইন ব্যবস্থা নিয়ে সুদূর আমেরিকা থেকে গর্জে উঠছেন সেই মহিলা। আমি আপনাদের সেই ভিডিওটি দেখাবো। আজকে ভারতবর্ষের যে ডঙ্কা কিভাবে ইন্টারন্যাশনালি বাজছে, প্রত্যেকটা বিদেশি নারী আজকে ভারতবর্ষের যে বিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে, ভারতবর্ষের নরেন্দ্র মোদীর যে অমৃতকাল রয়েছে, সেই অমৃতকালে ভারতবর্ষকে কি নজরে দেখছে আপনারা একবার স্বচক্ষে দেখুন। Last month, I was notified that the man who viciously attacked me, who I had to fight to make sure that he was convicted of his crime and he was sentenced in India, has been given bail on his appeal. This man broke into my apartment and attacked me. I fought. I went back to India
I testified. All by myself I had to do this. He was sentenced to serve years in prison. And then, on his appeal, a corrupt judge? No. Who gives him bail? Now, I am told, as my case is going to be taken to the High Court of India, their Supreme Court, you don't give bail to convicted criminals that are sentenced. I come here to the San Francisco consulate, where I need to have these forms notarized so that the High Court knows who my attorney is and that I am on board. And I am again denied service and assistance from the consulate in India, now San Francisco. They tell me now I need to go get it notarized locally. আমেরিকান মহিলা ভারতবর্ষের যে দূতাবাস রয়েছে, যে হাই কমিশন অফিস রয়েছে, তার বাইরে ভারতের পতাকা লাগানো রয়েছে। কত বড় আত্মসম্মানে আমাদের এই দৃশ্য দেখার পরে লাগছে বলুন তো। কিন্তু এই অপদার্থ সরকার, ভারতবর্ষের সরকার, এদের কোনো লাজ লজ্জা নেই। আজকে এই বিদেশি নারীদের সঙ্গে যারা দুষ্কর্ম করার চেষ্টা করেছিল তাদেরকে জামিনে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। আর সেই মহিলা প্রতিবাদের জন্য ভারতবর্ষের হাই কমিশন অফিসের সামনে গিয়ে ভিডিও করে গোটা বিশ্বকে জানাচ্ছে যে তার সঙ্গে যে নোংরামি হয়েছিল তার জন্য জড়িত থাকা ব্যক্তিদেরকে জামিনে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। আর তিনি প্রশ্ন করছেন যে এই ঘটনা যদি তাদের দেশে হতো আজকে সারাটা জীবন তাকে জেলের মধ্যে পৌঁছতে হতো, কিন্তু ভারতবর্ষের অদ্ভুত আইন ব্যবস্থা যে তাকে জামিনে মুক্তি দিয়ে দেওয়া হয়। তাই প্রশ্নের জবাব চাইতে, উত্তর চাইতে সেই মহিলা প্রতিবাদ করে ভারতবর্ষের দূতাবাসের সামনে গিয়ে হাঙ্গামা করছেন, ভিডিও শুট করছেন। এই ভিডিও গোটা বিশ্ব দেখছে। আজকে অস্ট্রেলিয়ান মিডিয়াতে যে চর্চা চলছে সেটা গোটা বিশ্ব দেখছে। আর সেই গোটা বিশ্ব দেখার পরে আগামী দিনে কোনো মহিলা ভারতবর্ষে বিদেশ ভ্রমণ করতে আসার সাহস পাবে? আগামী দিনে কোনো অ্যাথলিট যারা ক্রিকেট খেলে, যারা ফুটবল খেলে, যারা অলিম্পিয়ান, যারা কমনওয়েলথ গেম খেলে, সেরকম কোনো খেলোয়াড় বা অ্যাথলিট ভারতবর্ষে আসার সাহস পাবে? এই ধরনের খবর যখন গোটা বিশ্ব জুড়ে ছড়াচ্ছে, আজকে ভারতবর্ষের মিডিয়া কোথায় নেমে গিয়েছে? বিশ্ব মিডিয়ার স্বাধীনতার মধ্যে ভারতবর্ষ 150তম স্থানে রয়েছে। তারা কোনো রকম খবর এই সমস্ত প্রকাশ করে ভারতবর্ষের সরকারের বিরুদ্ধে খবর করতে পারবে না। কিন্তু আমরা তো পারি। আমরা আমাদের ভারতবর্ষের জন্য গর্জে উঠতে পারি, আমাদের নারী সুরক্ষার জন্য আমরা গর্জে উঠতে পারি, আমাদের ভারতবর্ষে আসা অতিথি দেবো ভব আমরা যাকে বলি, সেই অতিথিদের যাতে সুরক্ষা দেওয়া হয় তার জন্য আমরা এতটুকু প্রচারের চেষ্টা করতেই পারি। আজকে নরেন্দ্র মোদীর শাসনে থাকা ইন্দোর থেকে যে লজ্জাজনক ঘটনা হলো, এখনো পর্যন্ত কেউ সাসপেন্ড হয়েছে? প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন জানতে চাইছি আমরা। যারা বিজেপির প্রবক্তা রয়েছে তাদের কাছে জানতে চাইছি। সেই মধ্যপ্রদেশে যে সিকিউরিটি ল্যাপস হলো, বিদেশের মাটিতে আমাদের যে লজ্জাজনকভাবে মাথা কাটা গেল, তার জন্য কেউ এখনো পর্যন্ত সাসপেন্ড হয়েছে? কেউ এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে? তাদের সিকিউরিটির দায়িত্বে থাকা কোনো পুলিশ কর্মীকে কি শোকজ করা হয়েছে? পশ্চিমবঙ্গ হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সমস্ত চেলাচামুন্ডা বাচ্চা এখানে বসবাস করে, মোদির বাচ্চা আমরা, এতক্ষণে বলতো যে বিদেশের মাটিতে ভারতবর্ষের মুখ পুড়িয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতার পদত্যাগ চাই। আর আজকে এই মুহূর্তে সকালে আমাকে খবর করতে হচ্ছে মহারাষ্ট্রের নারী সুরক্ষা নিয়ে, আর বিকেলে খবর করতে হচ্ছে বিদেশি নারীদের সুরক্ষা মধ্যপ্রদেশ বা ডবল ইঞ্জিন সরকারের নিয়ে। এই তো ডবল ইঞ্জিন সরকারের হাল। আর আপনারা পান থেকে চুন কষলেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যত রাগ উগড়ে দিয়ে বসে থাকেন। আসল চিত্র আপনারা দেখুন যে কতটা সুরক্ষিত স্থানের মধ্যে আমরা রয়েছি। যেদিন এই রাজ্য ওই অমৃতকালের মহামানবের শাসনের আন্ডারে আসবে, সেদিন আমাদের বাড়ির মহিলাদেরকেও রাস্তায় বেরোনোর আগে 10 বার চিন্তা করতে হবে, যেভাবে আজকে উড়িষ্যার মেয়েদেরকে চিন্তা করতে হচ্ছে। সকলে ভালো থাকবেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে, প্রতিবাদ জানিয়ে এই ভিডিও এখানেই শেষ করছি। আগামী দিনে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।